হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যাচ্ছি বোয়ালখালীতে দুর্গাপূজা দেখার জন্য। আমার সাথে যাচ্ছে আমার এক ছোট ভাই। চলুন ঘুরে আসি। আমরা বাসে করে যাচ্ছি গন্তব্যে। বিকাল 4টায় ঘর থেকে বের হয়েছি, এখনো গন্তব্যে পৌঁছতে পারিনি, সন্ধ্যা হয়ে গেল। আমরা চলে আসছি আমাদের গন্তব্যে। এখন বাজে সন্ধ্যা 7:30। এইমাত্র এসে পৌঁছালাম। চলুন আমাদের সাথেই থাকুন। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা বিনাপানি সংঘের আয়োজনে এই দুর্গাপূজা। এখানে প্রচুর ভিড়। এখন আমরা লাইনে দাঁড়িয়েছি সবাই। এই পূজাটি বাংলাদেশের অন্যতম মধ্যে একটি পূজা মণ্ডপ। এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে পূজা দেখার জন্য। অবশেষে লাইনে দাঁড়িয়ে পূজা মণ্ডপের কাছাকাছি চলে আসছি। অবশেষে প্রবেশ করতেছি পূজা মণ্ডপের ভিতরে। দেখতে থাকুন। দেখুন কি সুন্দর নিখুঁত কারুকাজ। বিভিন্ন দূর দূরান্ত থেকে ছুটে আসছে দর্শনার্থীরা দেখার জন্য। ভিতরে দেখুন কি পরিমাণ দর্শনার্থীর ভিড়। দেখুন বাইরে আরো হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে ঢোকার জন্য। এখানে যার তার মতো সেলফি তুলতেছে, ছবি তুলতেছে, খুব এনজয় করতেছে সবাই। এই পূজার অন্যতম আকর্ষণ হচ্ছে মহাভারতের কিছু পার্ট এখানে তুলে ধরা হয়েছে, যেমন ধরুন পাশা খেলা আর দ্রৌপদীর বস্ত্রহরণ। এমনকি তোমরা নিজেদেরও, তোমরা সবাই এখন আমার দাস। এখন বাতিতে কি লাগাবে? আমি তো সবই হারালাম। বাজিতে লাগানোর মতো এখন আর আমার কি বা আছে? এই খেলাকে এখন এখানেই শেষ করি। অসম্ভব। এখনো এক অমূল্য হীরা তোমার কাছে আছে, তোমাদের রানী দ্রৌপদী। ওকে তো তোমাদের বাজিতে লাগাতেই হবে। দ্রৌপদীকে চুলের মুঠি ধরে টেনে হেঁচড়ে নিয়ে আসো। সে এখন আমাদের দাসী। পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, মহারাজা ধৃতরাষ্ট্র, আপনাদের সভায়, আপনাদের সম্মুখে, আপনাদের কুলবধূর এত অপমান, এইরূপ ঘৃণ্য কাজ হচ্ছে দেখেও আপনারা চুপ। এটাই কি আপনাদের ন্যায় বিচার? অতিথি করে এনে এহেন অপমান, এটা কেমন ধর্ম আপনাদের? এইরূপ পাপের শাস্তি একদিন সবাইকে ভোগ করতেই হবে। আপনাদের কুরু বংশ একদিন ধ্বংস হবেই। আজ তোমার হাতে
যখন কাপড় টানতে শুরু করলে কৃষ্ণ মায়ার প্রভাবে দ্রৌপদীর গায়ে কাপড় জড়িয়ে তার সম্মান রক্ষা করেন।